সাধারণকালের ত্রয়স্ত্রিংশ সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ প্রবক্তা জাকারিয়ার গ্রন্থ 2 অধ্যায় পদ সংখ্যা 14 থেকে 17। ওগো সিয়নের কন্যা, এখন আনন্দে চিৎকার করে ওঠো, উল্লাস করো তুমি, কেননা এই তো আসছি আমি। এখন থেকে তোমার মাঝখানেই অধিষ্ঠিত থাকবো আমি। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। তখন বহু জাতির মানুষেরা ভগবানের অনুগামী হয়ে উঠবে। তারা সবাই মিলে হয়ে উঠবে তার আপন জাতি, আর তিনি তো তখন তোমার মাঝখানেই অধিষ্ঠিত থাকবেন। সেদিন তুমি বুঝতেই পারবে বিশ্বপতি ভগবানই আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। তখন ভগবান এই পবিত্র দেশে জুদেয়াকেই তার আপন ভূমি রূপে স্বতন্ত্র করে রাখবেন। তিনি জেরুসালেমকে আবার তার আপন নগরী করে তুলবেন। এখন তোমরা রক্ত মাংসের মানুষ যারা ভগবানের সামনে স্তব্ধই থাকো, তোমরা সবাই, কেননা ভগবান এখন জাগ্রত শক্তি নিয়ে তার পবিত্র আবাস থেকে বেরিয়ে আসছেন। প্রভুর বাণী। ধন্যা কুমারী মারিয়ার গীতিকা। ধুয়ো, আমার জন্যে সর্বশক্তিমান মহাকীর্তি সাধন করেছেন। পুণ্য, আহা পুণ্য তার নাম। আমার অন্তর গেয়ে ওঠে প্রভুর জয়গান। আমার পরিত্রাতা ঈশ্বরের কথা ভেবে প্রাণ আমার উল্লসিত। তার এই দিন দাসের দিকে মুখ তুলে চেয়েছেন তিনি। আজ থেকে যুগে যুগে সকলেই ধন্য ধন্য বলবে আমায়। ধুয়ো, আমার জন্যে সর্বশক্তিমান মহাকীর্তি সাধন করেছেন। পুণ্য, আহা পুণ্য তার নাম। আহা, আমার জন্যে সর্বশক্তিমান কত মহান কাজই না করেছেন। পুণ্য, আহা পুণ্য তার নাম। যুগে যুগে তাদেরই তো দয়া করেন তিনি, যারা তাঁকে সম্ভ্রম করে। ধুয়ো, আমার জন্যে সর্বশক্তিমান মহাকীর্তি সাধন করেছেন। পুণ্য, আহা পুণ্য তার নাম। তিনি তো আপন হাতে বিপুল শক্তির কীর্তি সাধন করেছেন। গর্বিত হৃদয় যারা, তাদের তিনি চারিদিকে তাড়িয়ে দিয়েছেন। যত নৃপতিকে সিংহাসন থেকে নামিয়ে এনেছেন, আর দীন মানুষকে তিনি বসিয়েছেন উচ্চ আসনে। ধুয়ো, আমার জন্যে সর্বশক্তিমান মহাকীর্তি সাধন করেছেন। পুণ্য, আহা পুণ্য তার নাম। ক্ষুধার্তকে পরম দানে পরিতৃপ্ত করেছেন তিনি। শক্তিশালীকে ফিরিয়ে দিয়েছেন শূন্য হাতে। তার সেই চিরন্তন করুণার কথা স্মরণে রেখে তিনি তার সেবক ইসরায়েলের সহায় হয়েছেন। ধুয়ো, আমার জন্যে সর্বশক্তিমান মহাকীর্তি সাধন করেছেন। পুণ্য, আহা পুণ্য তার নাম। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। যারা প্রভুর বাণী শোনে, যারা প্রভুর বাণী মানে, ধন্য তারা ধন্য। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 12 অধ্যায় পদ সংখ্যা 46 থেকে 50। যিশু তখনও সমবেত লোকদের উপদেশ দিচ্ছেন। এমন সময় দেখা গেল তার মা ও ভাইয়েরা তার সঙ্গে কথা বলতে চাইছেন বলে বাইরে দাঁড়িয়ে আছেন। তখন লোকদের একজন যিশুকে বলল, দেখুন, আপনার মা ও ভাইয়েরা বাইরে দাঁড়িয়ে আছেন, আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। যে লোকটি এই কথা বলেছিল, যিশু তাকে উত্তর দিলেন, কে আমার মা আর কারাই বা আমার ভাই? তারপর তার শিষ্যদের দিকে হাত বাড়িয়ে তিনি বললেন, এরাই তো আমার মা, আমার ভাই। কারণ যে কেউ স্বর্গে বিরাজমান আমার পিতার ইচ্ছা পালন করে, সেই তো আমার ভাই, আমার বোন, আমার মা। প্রভু যিশুর মঙ্গল সমাচার।